গুড মর্নিং তোমাদের সবাইকে আরও একটা নতুন ব্লগে জানাচ্ছি অনেক স্বাগত। আজকের ব্লগটা একটু মনমরাভাবেই মানে শুরু হয়ে গেল। কি বলো তো, আজ হচ্ছে এমন একটা দিন যেটা হচ্ছে কেউ কারোর জীবনে চায় না। মানে আজকে হচ্ছে আমার মায়ের মৃত্যুবার্ষিকী, 31শে ডিসেম্বর। আজকের দিনেই আমার মা আমাদেরকে ছেড়ে চলে গেছিলো। আজ হচ্ছে 4 বছর, 3 বছর কমপ্লিট হয়ে 4 বছরে পড়লো। চোখের সামনে মানুষটাকে চলে যেতে দেখেছিলাম। সেই যাই হোক, সেই সব গল্প করছি না। সকালবেলা ঠাকুরের কাছে ঘুম থেকে উঠেই প্রার্থনা করেছি যে মা যেখানেই থাকুক, যে ভগবান তুমি মাকে ভালো রেখো, ভালো যেন থাকে। বেঁচে থাকাকালীন তো অনেক কষ্ট করেছে, যাওয়ার সময়তেও মানে সেই কষ্ট দেখার মতো না, চোখে দেখার মতো না, এমন কষ্ট করে গেছে। তো যাই হোক, সেরকম কিছুই করব না, কারণ মায়ের কোনো ফটোই আমার কাছে নেই। ও বাড়িতে আছে, ও বাড়িতে দেবে ফুল মিষ্টি যেমন দেয় ওরকমই করবে। তো গাছে ছাদে উঠেছি, ছাদে হচ্ছে কুল পাড়তে উঠেছি। ছাদে তো সেই অনেক দিন উঠিনি, সেই গত বছর গরমকালে উঠেছিলাম লাস্ট, যখন লাউ হয়েছিল তখন। এখন ছাদে উঠেছি কুল পারবো, মানে কুল পারতে না, আমি দেখতে উঠেছি অ্যাকচুয়ালি যে কেমন কি কুল হয়েছে না হয়েছে। উঠে দেখছি এই বড় বড় কুল ছাদে পড়ে আছে। উঠেই তো আগে খেয়ে নিয়েছি 4-5টা কুল। এত মিষ্টি, সে বালি কুল, জানো তো, এত মিষ্টি সে বলার মতন না। আর কুলের কি সাইজ, সেই বড় বড় কুল। তো চলো তোমাদের এক ঝলক দেখাই, দিয়ে পারবো। সাইজ দেখো, কুলের সাইজ দেখো। তোমরা তো ফোনে বুঝতে পারছো না কতটা বড়, কিন্তু কি সাইজ কুলের, যা হাত লাগাতেই পড়ে গেল। এটা যা মিষ্টি হবে না খেতে, অসম্ভব মিষ্টি। দারুণ মিষ্টি, দারুণ। আমি টক খাই না, মেয়ে নামে কলঙ্ক। কোথায় দাঁড়িয়েছি এখন, একদম ছাদের ধারে। কুল পাড়ার চক্কর খাত থেকে পড়ে না যায়। একদম ছেনারা ছাদ, কুল হয়েছে দেখেছো, পুরো গাছ কিন্তু একদম ভরে কুল হয়েছে। তো বন্ধুরা দেখো, এই কটাই কুল পেরে এনেছি, বেশি পারিনি, এই কটাই পেরেছি। আর এইদিকে দেখো রান্নাঘর দেখতে তো পাচ্ছই, একদম পুরো অগোছালো। ঘরদোরও কিন্তু অগোছালো, পুরো ঘরদোরের সমস্ত কাজই পড়ে আছে। রান্নাঘরও পরিষ্কার করতে বাকি আছে। আজকে রান্না হয়েছিল আলু পোস্ত, আর এটা হচ্ছে ডিমে শাক ভাজা। শুধু আমার মতনই আছে, সবার খাওয়া হয়ে গেছে। তো চলো এখন করছি পেঁয়াজের রস। পেঁয়াজের রস মাথায় লাগাবো আজকে। পেঁয়াজের রসটা মাথায় লাগিয়ে তারপরে বাদবাকি কাজ করব। আর এর মধ্যে আরও একটা জিনিস দেবো, যেটাও চুলের জন্য পেঁয়াজের সমানই ভালো। আর দেবো আদা। পেঁয়াজের যেমন গুণ, আদারও ঠিক তেমনটাই গুণ। চলো ঠান্ডা, প্রথমেরটাই লাগে ঠান্ডা। মাম কালকে ছুটেছি তো অনেক জায়গায়, হ্যাঁ হেভি ঝাঁজ, অনেক জায়গায় ছাল উঠে গেছে, জায়গায় হেভি ঝাঁজ, হাঁচি পেয়ে যাবে। এই যে আমার এই ছোটো ছোটো আবদার, ছোটো ছোটো কাজগুলো আমি ওকে দিয়েই করিয়ে নিই। ও কিন্তু না করে না। পেঁয়াজের রস লাগানো বলো বা মাথায় হেনা লাগানো বলো, ওকে যদি বলি লাগিয়ে দিতে, ঠিক লাগিয়ে দেয়। তো দেখলেই তোমরা, পেঁয়াজের রসটাও মাথায় লাগিয়ে দিল। এখন ওই বিছানাটা হালকা করে গুছিয়ে নিচ্ছি। ওই সকালে গুছিয়েছিল, আমি জাস্ট একটু ঠিকঠাক করে নিচ্ছি। কি হয়েছে? হ্যাঁ কি হলো? আমার একটা কাজ করে দিলাম, আবার বাসন মেজে দিল।
অনেক কাজ করেছিল গো, বাসনটা মেজে দিলে অনেকটা হয়েছিল। চলো, রান্নাঘর পরিষ্কার এখনো বাকি আছে। আগে ঘরটা সব কাজ মিটিয়ে নিই, বিছানাটা সবে ঝাড়া হলো, বিছানা একদম নিট অ্যান্ড ক্লিন। এবার হচ্ছে ঝাড় দেওয়ার পালা। জানো তো সকালবেলা মানে সব কিছুই মুছেছিলাম, বাবার ঘর, মায়ের ঘর, বারান্দা, রান্নাঘর, শুধু আমাদের ঘরটাই মোছা হয়নি। ঝাড় দিয়ে দিই, দিয়ে আমাদের ঘরটা মুছবো, তারপরে হচ্ছে ইয়ে করবো, রান্নাঘর পরিষ্কার করবো, ব্যাস তারপরে আমার কাজ শেষ। বাসন মাজা বড়ো কাজটা তো আমার বর করেই দিল। মায়ের কথা খুব মনে পড়ছে, এখনও কাজ করছি আর ভাবছি, মনটা তো সেই জায়গাতেই আছে যেই জায়গাতে 3 বছর আগে কাটিয়েছিলাম, যেই মুহূর্তটা। এই মুহূর্তেতেই মানে আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলাম যে ঠাকুর মাকে তুলে নাও। মায়ের এমনই পরিস্থিতি ছিল, এখন আমার মা বেঁচে ছিল, কোনো হুঁশ জ্ঞান ছিল না ঠিকই, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল, কিন্তু নিঃশ্বাস তো ছিল, মানুষটা তো ছিল। জীবন কখনোই কারোর জন্য থেমে থাকে না। ছোটোবেলায় ভাবতাম, বিয়ের আগের কথা বলছি, ভাবতাম যে মা না থাকলে আমিও মরে যাব, মা না থাকলে আমি থাকতেই পারবো না। আজ দেখো বেশ দিব্যি আছি, সংসার করছি, এটাই হচ্ছে কিন্তু নিয়ম, বলো, সব কিছুর অভ্যাস। মানুষের জীবনটাই হচ্ছে ওরকম, জলের মতন, যেই পাত্রে রাখবে সেরকমভাবেই ধারণ করবে, বিশেষ করে মেয়েদের তো বটেই। তো কাজকর্ম হয়ে গেছে। আর এই যে পেয়ারাটা দেখলে, পেয়ারাটা কিন্তু আমাদের গাছের পেয়ারা। পেয়ারার সাইজটা বুঝতে পারছো, সে একদম যেন সেই বোমের মতন এত বড়, আর কি যে মিষ্টি, যে খেয়েছে সেই বলবে যে চিনির মতন মিষ্টি, এত ভালো জাতের পেয়ারা। বরকে দেবো অর্ধেক, আর আমি আর মা অর্ধেক খাবো। ওর তো টিফিন ভরে দিয়েছি, রুটি দিয়েছি, তরকারি দিয়েছি, আর এই যে পেয়ারাটা অর্ধেক দিয়ে দেবো। এত বড় পেয়ারা ও গোটা খেতে পারবে না। আর একটা রসগোল্লা দিয়ে দেবো, মানে পাশের বাড়ি একজনদের ছাদ ঢালাই হয়েছিল, মিষ্টি দিয়ে গেছিলো, ওটাই আছে, ওটা একটা দিয়ে দেবো, আর একটা আমার থাকবে, আর বাদ বাকি মিষ্টি সবাই খেয়ে নিয়েছি। পাগল হয়ে যাচ্ছে, একটা রুটি এনেছি লুকিয়ে, ওকে দেখাইও নি কিছু না, ও কী করে গন্ধ পেয়েছে কি জানি, পাগল হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওর মায়ের মতন রুটি খেতে ভালোবাসে। এই যে রুটি এনেছি, রুটি, যাবি না, বাইকের পেছনে যাবি না। সাবধানে যাবে। হ্যাঁ, খা, তুই খা। মা মেয়ে এক জায়গায় বসে বঘা, এটা বঘা। এই আয় আয়, ও টয়লেট করতে গেছে, ওরা পরিষ্কার জায়গায় টয়লেট পটি করে না। আয়, কি ঘুম ঘুমাচ্ছে এরা। এই যে ওখানে একজন। চলো, শ্যাম্পু করলাম, মাথাটা বেশ হালকা লাগছে, কিন্তু কি বলো তো, পেঁয়াজ মাখলে না, পেঁয়াজ মাখার পর মাথা গন্ধ ছাড়ে, সে তুমি যতই শ্যাম্পু করো, যটা শ্যাম্পু দিয়ে যতবারই শ্যাম্পু করো না কেন, মাথায় পেঁয়াজের গন্ধ 2-1 দিন থাকবেই, 2-1 দিন কি 3-4 দিন থাকে। আজ শুক্রবার, কাল শনি, পরশু 2 দিন পরেই সরস্বতী পূজার মুখে একটা দেখো বনো বেরিয়ে গেছে ঠিক টাইমে। সময় এখন বন্ধুরা 2টো বাজে। ভাত খাওয়া হয়ে গেছে, আর ভিডিও করতে ভুলে গেছি জানো। রান্না তো তোমাদের দেখিয়েছিলাম, যা হয়েছে তাই খেয়েছি। আর এই যে অর্ধেক পেয়ারা বরকে দিয়েছিলাম, আর অর্ধেক পেয়ারা আমি আর মা খাবো। মিষ্টি খুব নরম। গাছের একটা পেয়ারা আমরা খেলে কাঠবেড়াইতে 10টা খাচ্ছে। খাক, ওরা কোথায় বলো। ঘড়ির কাঁটা
বিকেল 5টার ঘরে। আর এখন সময় হচ্ছে বকেদের বাড়ি ফেরার। দেখবে এক ঝাঁক বক কি সুন্দর উড়ে যাবে। প্রত্যেকটা দিন কিন্তু এরকম টাইমে আমি এই দৃশ্যটা দেখি। এত ভালো লাগছে আজকে ক্যামেরা বন্দি করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে, তোমাদের দেখাতে পেরে কি বলবো। খুব ভালো লাগে এই দৃশ্যটা দেখে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকে একটু সাপোর্ট করো।